আমি কোনো কিছু বলতে চাইনি। আমি যেটার দাবিতে এসেছি সেটা করবো। হয় আমাকে বিয়ে করবে, না হলে আমার লাশ যাবে এখান থেকে। হ্যাঁ, অবশ্য কি আসুন বাপের 1 কাঠা জমি নেই, আর আমার 50 বিঘে জমি, যে আনারের সোফালের বিষয় মেলা যাহাই কিনা মোর চাঁদ উঠটালেই হবে। আমার সাথে ইনার দীর্ঘ 4 বছর সম্পর্ক ছিল, কিন্তু এখন বিয়ে করতে চাচ্ছে না, সবকিছু অস্বীকার করছে। সুফল সাহেব, সুফল স্যার, ওই কারণে আমি চলে এসেছি এখানে বিয়ে করার জন্য। আমি টিচার। অনেকদিন আগে থেকে মোবাইলে যোগাযোগ, এদের বাসার মানুষ আমাকে দেখতে গেছিল, তারপর থেকে এদের সাথে মোবাইলে কথা চলতো। অনেক জায়গায় দেখাশোনা হয়েছে, অনেক কিছু হয়ে গেছে। উনি এখন আমাকে বিয়ে করবে না, এই কারণটাই আমি অনেক জনাকে দিয়ে খুঁজেছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না, কোনোভাবে স্বীকার খাচ্ছে না। আমাকে যখন কোনো কিছু স্বীকার খাচ্ছে না, কারণে আমি চলে এসেছি। আমি আসার পরে আমাকে মাইরে ধরে মোবাইল কাড়ে নিয়ে ডিলিট করে দিয়েছে সব মোবাইল। যখন মাগরিবের আজান দেয় তখন অনেক জনাই ছিল, যে গতকালকে অনেক জনাই সন্ধ্যায় অনেকজন ছিল, আমাকে মারা দেখেছে। গতকালকে তো আমি আসছিলাম, আজকে তো আমি সেই রাত্রে থেকেই তো আসি, চলে গেছিলাম। মানে এরা রাইখে আসতে গেছিল, আমাদের বাড়ি থেকে নেয়নি। যে রাইখে আসতে গেছিল তাকে দিয়ে আবার ঈদের দিকে ওনারা ওনার ছেলের দিকে হচ্ছে, ইনারা মীমাংসা করতে চাচ্ছে না। আমি কোনো কিছু বলতে চাইনি। আমি যেটার দাবিতে এসেছি সেটা করবো। হয় আমাকে বিয়ে করবে, না হলে আমার লাশ যাবে এখান থেকে। ওই মেয়ের সঙ্গে আমার সেই কোনো সম্পর্ক নাই, আমি জানুনি, উনি শুনুনি। একদিন হঠাৎ ওই যে কালাম ফারাজুল বুঝলাটা লোক আমার বাড়ি আসলো, আইসি বুঝলো যে মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে দিলে হয় না, তাহলে না সে ছেলে মেয়ের সঙ্গে বিয়ে করবে না, এই পর্ব ঘটক আইছিল, আমরা না করেছি, আমরা বিয়ে করবো না, তাই বলে ঘুরে দেখা গেছে। এখন ওই মেয়ে এই কিন বিয়ে করার জন্য এখন এইভাবে কমনি কমতি ঘটনা করে এখন হঠাৎ আমার বাড়ি রাখতে চলে যাইছে। বোধহয় বছর বছর বোধহয় পুজেলি, এখন বললি তো হবেই, ও তো বুঝতেই পারে। 4 বছর সম্পর্ক থাকে, সম্পর্ক 4 বছর থাকতে থাকুক, বিয়ে হবে না। ও এখন দেখেছে যে আনারের সোফালের বিষয় মেলা যাহাই কিনা মোর চাঁদ উঠটালেই হবে, এই হলো সমস্যা। হ্যাঁ, অবশ্য কি আসুন বাপের 1 কাঠা জমি নেই, আর আমার 50 বিঘে জমি। কইলি কি হলো, আমার সেই 4 বিঘে নেবে না, আমার বাড়ির ভাত রেন দেবে কিনা, আমার বিটার বছর চাকরি করে খাবে, এই আমার এই সংসার দেখবে কিনা কিনা। সেই ওই মেয়ে আইছিল, ওই মেয়ে দেখে সেই চলে গিয়েছে ভাই। হ্যাঁ, তোফায়েল ভাই উনি আমাদের সহকর্মী আমাদের। তো এখন বিষয় হচ্ছে যে আপনি যে মেয়েটা আপনার কাছে এসেছে, আপনার বাসায় এসেছে, আপনি কোথায় আছেন এখন? তো আপনি এই বিষয় সম্পর্কে একটু বলেন তো, যে আপনাদের সাথে মেয়েটা বলছে তো 4 বছরের সম্পর্ক এবং অনেক ডিপলি সম্পর্কটা, এই বিষয়ে যদি আপনি একটু কিছু বলেন। এখন ওই মেয়েটা 4 বছর ধরে সে একের পর এক ঘটক প্রেরণ করে, এবং আমাদের আত্মীয় স্বজন, তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে বিয়ের প্রস্তাব দেয়। আমি কখনোই সেই বিয়েতে সাড়া দিই, এবং তার সাথে আমার জীবনে কখনো দেখাও হয়নি, তার সাথে আমার জীবনে কখনো কথাও হয়নি। শুধু ঘটকের মাধ্যম দিয়ে কথোপকথন। এইটা হচ্ছে যে প্রত্যেকটা লোক, আমাকে গোপালনগরের যতগুলো লোক চেনে ততগুলা, এবং আমাদের গ্রামের যতগুলো লোকের সাথে তাদের সম্পর্ক আছে তারা। তাহলে আপনি বলতে যাচ্ছেন যে তার সাথে আপনার কোনো সম্পর্কই নেই? না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে এতগুলো মানুষ আপনার গ্রামে থাকতে কেন আপনার বাসাতেই তিনি অবস্থান করছেন এবং বিয়ের দাবি তুলে এখানে? এইটা আমারও প্রশ্ন, যে আমার কি দেখলো, কি দেখে আমাকে আমার নকশা করে আমাকে প্রতিপন্ন করার জন্য। আমি তো তার কোনো ক্ষতি করিনি, তাকে যদি আমার জীবনে দেখা নাই, কথা নাই, কেন আমাকে এইভাবে লাঞ্ছিত করছে, আমি তো এটা বুঝতে পারছি না। আচ্ছা, আপনি একজন শিক্ষক, তিনিও একজন শিক্ষিকা, সেক্ষেত্রে এই যে ব্যাড ইফেক্ট যে সমাজের উপরে পড়ে এগুলো, এখন কি বললে কি করবো বলেন? না আমি বলছি যে সম্পর্ক কি একেবারে না থাকলে কি একজন শিক্ষিকা, তারও তো সম্মান আছে, মান সম্মান আছে, এখন আপনি তার কাছে, আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আমার বিরুদ্ধে এভিডেন্স দেখাতে বলেন, একটা এভিডেন্স অথবা একটা সাক্ষী বলেন। আচ্ছা আচ্ছা আমি যদি দোষী প্রমাণিত হই, আমি সাথে মাথা পেতে গেলাম। আচ্ছা সুবল ভাই, তাহলে আপনি যেহেতু আপনার দিক থেকে ট্রাস্টেড আছেন, সেক্ষেত্রে আমি বলছি যে আপনি যে কোনো এক জায়গায় আপনার এই যে রিলেটিভ আছে, যে উপসহকারী যে কৃষি কর্মকর্তা আমার পরিচিত উনি, আপনি সরাসরি আপনি আমার সাথে একটু কথা বলবেন, বক্তব্য না, এই মুহূর্তে আমার সাথে দেখা করা সম্ভব না। ও আচ্ছা আচ্ছা। আমি পরে আপনার সাথে দেখা করবো, পরে আপনার সাথে দেখা করবো। না না, পরে ওই দেখা না ভাই, আমরা জাস্ট আপনার একটা বক্তব্য নেওয়ার জন্য। জি জি, আমি জাস্ট একটা বক্তব্য নেওয়ার জন্য, আপনার আপনার এখানকার যারা রিলেটিভ তারাও থাকবে সাথে। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন ভাই? হ্যালো, কথা শোনা যায় না?